জনপ্রতিনিধিদের তো এমনই হতে হয়, শুনতে হয় সব মানুষের কথা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পূরণ করলেন বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষের আবদার। ওদের কারো চোখে আলো নেই, কেউ কথা বলতে পারে না, কারো নেই পা। সৃষ্টিকর্তার দেয়া দেহখানিতে ওরা কেউই সম্পূর্ণ নয়, কিন্তু ওদের সবার আছে অনিন্দ্য সুন্দর একটা মন, যেই মন ওদের এক করেছে এই মাঠে। এই মাঠটা অনেক সুন্দর, এই মাঠটা অনেক ভালো, খেলতে ভালো লাগে, খেলতে ভালো মজা লাগে। এখানে একটু খেলাধুলা হবে আর খাবার দাবার সব তো এখানে আছে। আমি খেলি ফুটবল, দৌড়াদৌড়ি, তারপর ক্রিকেট। বিএসপি খেলছি, আমরা খেলে এরপর বিদেশ গেছি। কিছু চোর আছে হাঁটতে পারে না, কিছু চোর দৌড়াইতে সমস্যা, আবার অনেকেই আছে যে বিনা কারণে দৌড়ানো শুরু করে দেয়। সেই অনুযায়ী তারা যদি একটু মানে এই খেলাগুলো যদি কন্টিনিউ করে, তাহলে সেই অনুযায়ী তাদের এই ফিজিক্যালি এটা একটু অ্যাক্টিভ হবে। ওদের সবার মাথা গোজার মতো একটা ঠাঁই আছে, কিন্তু ছিল না একটা খেলার মাঠ। বৈষম্যমুক্ত বাংলাদেশে ওদের চাহিদা পূরণ করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছে বাংলার মানুষ, সেরকমই একজন শহীদ ফারহান ফায়াজের নামে সংসদ ভবনের পাশে অনেকগুলো ডিসিপ্লিনের একসঙ্গে খেলার মাঠ। বিশেষ দিনে ফায়াজের মা বাবার অশ্রুভেজা কণ্ঠ বারবার আটকে যাচ্ছিল। আমাদের মাঝে নেই, ওর নামে খেলার মাঠে সবাই খেলতে পারবে, এর জন্য আমি গর্বিত, আমার ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি সে কি খেলতে পছন্দ করত? খেলাধুলার মধ্যে সে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তারপরে দাবা, এগুলো ভালো খেলতো। আর ওর স্বপ্ন ছিল ও সায়েন্টিস্ট হবে। সংসদ ভবনের আদলে তৈরি কাঠামো দৃষ্টি জুড়াবে সবার। শিগগিরই পূর্বাচলে ৫৫টি ফেডারেশনকে এক ছাদের নিচে এনে স্পোর্টস ভিলেজ করতে যাচ্ছে সরকার। একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে। যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায়। সাকিব আল হাসানের বিষয়ে বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত। ক্রীড়াঙ্গনের সব সেক্টর নিয়ে সোচ্চার তত্ত্বাবধায়ক সরকার। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি একটা দোকানের ৪-৫ বারও চুক্তি হয়ে গেছে, এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো ৭-৮ হাজার, কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন ২ লক্ষ টাকা। তো সেইটার সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিব, যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার ফেডারেশনগুলো, যে ফেডারেশনগুলোর আর্থিক আছে সেখানে ব্যয় করতে পারি। বঙ্গবন্ধু স্টেডিয়াম নির্মাণ কাজ আগামী বছর শেষ হচ্ছে। আলোচনায় ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের নাম পরিবর্তন। মেহেদী নাইম, একাত্তর।